হ্যালো এভরিওয়ান। আমরা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম, আর সেদিন আমরা ধর্মতলা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। এখান থেকে আমরা বরানগর থেকে মেট্রো ধরার জন্য টিকিট কেটেছি। অ্যাকচুয়ালি কলকাতাতে খুব কম দামে অনেক দূরে যাওয়া যায়, ট্রান্সপোর্টেশন খুবই ভালো, তোমরা সবাই জানো। এখানে আমি আর আমার মিসেস মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম এবং মেট্রো এখানে এসছে। আর আমরা বরানগর থেকে উঠলাম, কারণ বরানগরে বরাবরই ভিড়টা খুবই কম হয়, আর এটা দমদম স্টেশন। এই দমদম স্টেশন থেকে বরাবরই ভিড় বেশি হয়, তাই আমরা একটা স্টেশন আগে থেকে উঠেছিলাম মেট্রোতে আমরা ভিডিও নিতে পারিনি। তার রিজন হচ্ছে মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল, আর বিকালবেলার দিকে গিয়েছিলাম, তো খুব স্বাভাবিকভাবেই ধর্মতলাতে অনেক লোকজনই যায়। এখানে ধর্মতলা নামার পরে আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখানে ধর্মতলায় এসে পৌঁছলাম। এখানে ধর্মতলা সম্পর্কে একটা জিনিস বলে দিই, এখানে পাওয়া যায় না এরকম কোনো জিনিস নেই। এখানে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে, কিন্তু তোমাকে একটুখানি দেখে শুনে নিতে হবে, এবং যে জিনিসটা তোমরা পারচেস করছো সেই জিনিসটাই এক্স্যাক্টলি ও প্যাকেটে ঢুকাচ্ছে কিনা সেটা দেখতে হবে, আর খুব দরদাম করে নিতে হবে। অ্যাকচুয়ালি ধর্মতলা মার্কেটটা পুরোটাই বার্গেনিংয়ের উপর দিয়ে চলে। তোমাদেরকে যাই কিনবে সমস্ত কিছু বার্গেনিং করে যদি কিনতে পারো, তো সেই ক্ষেত্রেই তোমরা প্রফিটেবল হবে। বার্গেনিং না করে কেনার যদি চেষ্টা করো তাহলে তোমরা ঠকে যাবে। এখানে আমি আমার মোবাইল কভারটা কেনার জন্য আসছি, আর এই মোবাইল কভারটা থেকে অ্যাকচুয়ালি লাইটও রিফ্লেক্ট হয়, কিন্তু আমি এটা নেইনি। আমি প্রথম যে মোবাইল কভারটা ভিডিওতে এসছে আমি সেই মোবাইল কভারটাই নিয়েছি। আর মোবাইল কভারগুলি অ্যাকচুয়ালি আমি এখানে আগরতলাতে কোনো সময় দেখিনি। এখানে আমার মোবাইল কভারটা এই হাতে যেটা সেটাই আমি নিয়েছি, খুব কম দামের মধ্যে দিয়েই নিয়েছি। আর এখন আমরা সমস্ত ভিডিও করতে করতে এখন আমরা একটা একুরিয়াম শপে যাচ্ছি, যেখানে খুবই কম দামের মধ্যে তোমরা মাছ কিনতে পারবে। একুরিয়াম শপটার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা শ্রীরাম মার্কেট দিয়ে সোজা গিয়ে লেফটে পড়ে। তোমরা এই ভিডিওতে এখন দেখতে পারবে। আর ধর্মতলাতে তোমরা বরাবরই জানো প্রচণ্ড ভিড় হয়। এখানে আমরা একুরিয়াম শপে পৌঁছে গেছি। আমার একটা ছোট একুরিয়াম আছে, শখের একুরিয়াম, যেটার মধ্যে আমি ছোট মাছ রাখি, বড় মাছ রাখার জায়গা নেই, একুরিয়ামটা একদমই ছোট। এখানে আমি আমার মিসেসকে দেখাচ্ছিলাম মাছগুলি কোনটা নেওয়া যাবে, এবং কিছু কিছু মাছ তো এতই ভালো এখানে হাত দেওয়ার সাথে সাথে ওরা হাতের সামনেও চলে আসে। তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। আর মাছগুলি এই দেখো, আর এই মাছগুলির দাম কিন্তু পেয়ার 30 রুপিস করে। আর এখানে অন্য মাছগুলিও ছিল। এখানে অ্যাকচুয়ালি ওনার কাছে অনেক ধরনেরই অনেক মাছ আছে, সেইগুলি তোমরা চয়েস মতো নিতে পারবে এবং খুব রিজনেবল প্রাইসে থাকে। আর তোমরা এখান থেকে খুবই কম দামের মধ্যে রেডিমেড একুরিয়াম নিজের বাড়ির জন্য নিতে পারবে। এখানে তোমরা মোটামুটি করে প্লাস্টিকেরও পেয়ে যাবে, মোটামুটি ওদের কাছে ভালো কালেকশান আছে। আর তোমরা কাচেরও পেয়ে যাবে, যেখানে মোটর ফোটর নিয়ে খুব রিজনেবল প্রাইসে যদি তোমাদের একুরিয়াম সেট করার কোনো ইচ্ছা থাকে সেখান থেকে তোমরা নিতে পারবে। এগুলি আগরতলাতে বরাবরই ভীষণ দাম। আর আমরা এই মাছগুলি আমরা নিয়েছি সেগুলি খুবই সস্তায় নিয়েছি। তোমরা কিছুক্ষণে দেখতে পারবে আমরা কিভাবে প্যাকেট করে নিয়েছিলাম। আর একুরিয়ামের পাশেই এখানে একটা প্ল্যান্টেশনের শপ আছে, কিন্তু এখান থেকে আমরা প্ল্যান্টেশনের কোনো জিনিসই নেইনি, কারণ দাম বরাবরই বেশি ছিল আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু এখানে তুমি ক্যাকটাস থেকে শুরু করে সমস্ত এই পাতাবাহার গাছগুলি যেগুলি আছে এবং মানি প্ল্যান্ট যেগুলি আছে, অনেক ধরনের প্রজাতির আছে, এবং এক একটা প্রজাতির এক এক রকম রেট। এখানে ক্যাকটাসগুলিও তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে শুরু করে লাস্ট মাথা পর্যন্ত সবকটাই ক্যাকটাস, এবং সবকটাই বিভিন্ন ধরনের, এক একটা এক এক ধরনের, এবং এক একটার এক এক ধরনের রেট। আর এখন আমরা যিনি যার থেকে আমরা মাছগুলি নিয়েছি উনি প্যাকেট করে দিচ্ছেন, কারণ আমরা বলছিলাম আমরা আগামীকালকে যাব, তো উনি প্যাকেটের মধ্যে অক্সিজেন ভরে দিয়ে সমস্তটাই পুরো প্যাকেটের মধ্যে দিয়ে করছে যাতে মাছগুলি বেঁচে থাকে। কিন্তু আসার সময় বরাবরই আমাদের একটুখানি সব প্রবলেম হয়েছে, কারণ ফ্লাইটের মধ্যে এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এত জল অ্যালাউ করে না। ফ্লাইটের মধ্যে অলওয়েজই 100 ml জল মানে অ্যালাউ করে ওরা,
আমরা খুব রিকোয়েস্ট করে এগুলিকে আগরতলায় নিয়ে এসেছি। তারপরেও 3টে মাছ মরে গেছিলো, সেইগুলি আমাদের গাফিলতির জন্য মরে গেছিলো। এই দেখো আমি এখান থেকে 10টা মাছ নিয়েছি। এই মাছগুলি আছে, তার মধ্যে সবকটাই মোটা 3টে মাছ বাদে 7টা মাছ এখনও জীবিত আছে। আর এখন যেটা আগেই বলছিলাম, ধর্মতলাতে প্রচণ্ডই বরাবর ভিড় হয়। এখানে আমরা ধর্মতলাটা রিটার্ন করার আগে একটুখানি ঘুরে দেখছিলাম, এবং এখানে অনেক কিছুরই কেনাকাটার আছে, কিন্তু আমরা কিছুই কিনিনি, আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন আমরা জাম খেতে যাচ্ছি। এই বাচ্চাটা আমাদের দিকে খুব তাকাচ্ছিল, তার জন্য ওরও আমরা ভিডিওটা করে নিলাম। আর তোমরা এখন দেখতে পারবে আমরা এখন জাম খেতে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে জাস্ট ঘুরে একটুখানি দেখে নিচ্ছিলাম। যতই তোমরা বলো ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, এখানে কিন্তু ক্যাশ ছাড়া ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ক্যাশ দিয়ে কাজ করতে লাগে এখনও। আর এখন আমরা জাম খেতে এসেছি, আমরা জাম খাচ্ছিলাম, এক প্লেটের দাম 20 টাকা ছিল। তারপর আমরা জাম টাম খেয়ে সমস্ত কিছু করে রিটার্ন করার পথে আমরা সিরাম মার্কেটে ঢুকছিলাম, কিন্তু সিরাম মার্কেটে বরাবরই জিনিসপত্রের খুব দাম। তার জন্য আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছি। আর এই যে জলটা যেটা দেখতে পাচ্ছ, সেই জলটার মধ্যে এই যে দেখা যাচ্ছে এগুলির সমস্ত কটাই কিন্তু গোল্ড ফিশ। এইগুলির বয়সও অনেক বেশি, এগুলি থাকতে থাকতে অনেক বড় হয়েছে। ওরা খুব যত্ন করে রাখে, এবং ওরা খুব, সত্যি কথা যেটা, ওরা খুব মেনটেনও করে। তার জন্য গোল্ডফিশগুলি অনেক দিন ধরেই টিকে আছে। আর এখানে সবাই ফুড স্পা নিচ্ছে। সবকটাই জিনিসের দাম অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ডই বেশি, তাই আমরা কোনো জিনিসই হাত লাগাইনি। আর এখানে অনেকেই ভিডিও গেম টেম করছে, বডি ম্যাসাজ নিচ্ছে। তো এখান থেকে আছে। আর এখানে বড় বড় জায়েন্ট দুটো স্ক্রিন লাগানো আছে, আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, কারণ বাড়ি যেতে হতো, কারণ আমার সেদিন ইন্ডিয়ার ক্রিকেট খেলা ছিল। তো ক্রিকেট বরাবরই আমি ভালোবাসি, তার জন্য দেখতে দেওয়ার জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য আমার মিসেসকে তাড়া দিচ্ছিলাম। আর আর সব থেকে বড় ব্যাপার কি, অ্যাকচুয়ালি কলকাতাতে এত ওয়েদারের জন্য এত টেম্পারেচার ছিল, এত গরম লাগছিল, সিরাম মার্কেটটা পুরোটাই একদম সেন্ট্রাল এসি করা। তার জন্য আমরা কিছুক্ষণ এসির বাতাস খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। যারা যারা আমাদের মতো এরকম কার্যকলাপ করো তারা আমাদেরকে জানিও। আমি তো মাঝে মধ্যে গরম লাগলে এটিএমের মধ্যে ঢুকেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। যাই হোক, এখানের মধ্যে জোকসের পার্ট, এখানের মধ্যে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য অনেক ভিডিও গেমের ব্যবস্থা আছে, এবং তোমরা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ, এখানে যেরকম গার্জিয়ানরা এসে ফিশ পেডিকিউর করাতে পারে, ঠিক এক্স্যাক্টলি বাচ্চারা নিজেদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিও গেম খেলতে পারে। কিন্তু বরাবরই এগুলি সমস্ত বোতার কস্টলি, তার জন্য আমরা পাশে দাঁড়িয়ে দেখছিলাম। আর যাওয়ার পথে অ্যাট দ্য টাইম অফ রিটার্ন এট হোম আমরা গরমের ওয়ান অফ দ্য লাভ সামার ইজ ম্যাঙ্গো, তো আমরা আমের জুস খাচ্ছিলাম। 20 টাকা করে গ্লাস ছিল। আমরা খেয়ে দিয়ে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম, মেট্রো চলে এসছে, আমরা বাড়ির জন্য রওনা হলাম।